তাই বলছেন এবার কি বলছেন যে যে প্রকার সাধুর সঙ্গের মাধ্যম দিয়ে আমরা সময় অতিবাহিত করব, যে প্রকার সাধুর আনুগত্যে থেকে সেবা করব, বলছে সেই সাধুর কি পাই আমাদের চিত্তবৃত্তি সেই প্রকার উন্নত জায়গায় নিয়ে যাবে। এই জন্য বলছে শুধু সাধু সঙ্গ করলে হবে না, যিনি সাধুরও কিছু ভজন থাকতে হবে, শুধু হরিকথা শ্রবণ করলে হবে না। হরিকথা তো অনেক অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও বলেন না। ভাগবত কথাকাররা দেখুন, ভাগবত কথাকাররাও কথা বলছেন, অনেক বড় বড় বক্তারাও বক্তৃতা দিচ্ছেন, বহু প্রকারের সাধু জগৎ দেখবেন বহু সেবা বহু কথা বলছেন, কিন্তু তারও কিছু ভজন পরিপাটি থাকতে হবে। যদি তার ভজন পরিপাটি নেই, সে সাধু কিন্তু টেনে আপনাকে উপরে তুলতে পারবে না, এই বিচারটাও রাখতে হবে। কিন্তু এই জন্য সাধুরও ভজন পরিপাটি চাই। সাধু এই জন্য বলছেন ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ, সাধু যে প্রকার উন্নত স্তরে আছে, সাধু যে প্রকার উন্নত স্তরে আছে, তার আনুগত্যে যারা সেবা করবেন, ভজন করতে করতে ধীরে ধীরে একটু 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 করে সেই প্রকার উন্নত স্তরে উঠতে পারবেন। বিচার দেখুন কি প্রকার অদ্ভুত বিচার, এই সমস্ত গুরুবর্গের বিচার। বলছে সেই প্রকার সাধু সঙ্গ করতে করতে ধীরে 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 তোমাকেও সাধু একটু করে কৃপা করতে 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 উপরের দিকে নিয়ে যাবে। তাহলে যার আন্ডারে আমরা সেবা করব তারও বিশেষ ভূমিকা আছে। এই জন্য বলছেন না, অবৈষ্ণব মুখাদ গিনাম পুতাম হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্য সর্বশিষ্ট যথা পড়ে। শুধু সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে হবে না। সাধুর যদি সাধুর গুণই না থাকে, তাহলে সেই প্রকার সাধু শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে উন্নতি হবে? কি বলছেন এখানে, সাধু যে প্রকার ক্যাটাগরি আছে আপনাকে সেই প্রকার ক্যাটাগরিতে পৌঁছাতে পারবে। এখন সাধু যদি বিষয় ভোগী হয়, চিন্তা করে দেখুন তো, কেন বলেন অবৈষ্ণব মুখাদ দিনং পুতাং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্য সর্বশিষ্ট যথাপয়। বলছে দুধ কি বলছেন, পুষ্টিকর খাবার হলেও, দুধ তো স্বাস্থ্যের পক্ষে ভালো, পুষ্টিকর খাবার হলেও যদি বিষধর সর্প দুধে মুখ দেয়, তাহলে কি হয়, সেই দুধ যদি পান করে তাহলে মৃত্যু হয়। তা বলছেন অবৈষ্ণব মুখাদিন যে তদ্রূপ এই প্রকার সাধু যার বিষয় ভোগের বাসনা আছে, ধন সম্পত্তি কামনা বাসনা আছে, সেই প্রকার সাধু শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে কি হবে, বলে হরিকথার মাধ্যম দিয়ে ওই সমস্ত বিষয় ভোগ সমস্ত যারা হরিকথা শ্রবণ করে তাদের হৃদয়ের মধ্যে সেটা নিবাস করে। এমনিতে বদ্ধজীবের ভোগের প্রবৃত্তি থাকে, তারপরে একটু আগুনে ঘি ঢেলে দেবে, ব্যাস, যখন একটু আগুনে ঘি দিয়ে দিল, ব্যাস আগুন তখন দাউ দাউ করে জ্বলতে থাকে। তাই জন্য বলছে ভক্তিরাজ শ্রীধর গোস্বামী, আমরা যার আনুগত্যে সেবা করছি বা যার আনুগত্য থেকে এই যে ভগবানের সেবার জন্য এনার্জি দিচ্ছি, বলে তারও উন্নত স্তরে একটু হতে হবে, তাহলে আমাদেরকে টেনে সেই উন্নত স্তরে নিতে পারবে না। এই প্রকার অদ্ভুত বিষয় তার উদাহরণ দিচ্ছেন। এই জন্য বলছেন যে সব থেকে আমরা কার গাইডেন্সিতে সেবা করছি, কমসে কম বলছে সর্বতভাবে সমান্তরালভাবে সাধু সঙ্গ করছি। আমরা যেমন কি করি, সকলে আসছে, যার শ্রীমুখ থেকে পারছি তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করছি না। বলছে এই প্রকার সঙ্গ করলেও শ্রবণ করলেও পার্টিকুলারলি একজনের গাইডেন্সিতে কমসে কম চলতে হবে, তার আনুগত্যে সেবা করতে হবে। একথা কে বলছেন, ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন। পার্টিকুলারলি তার আনুগত্যে সেবা করতে হবে, তবে আমাদের তিনি সেই উন্নত স্তরে ধীরে 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 ধীরে, এরকম নয় যে হঠাৎ করে ধরলাম আর উপরে নিয়ে তুলে দিলাম একেবারে, এরকম না। সাধু সঙ্গ করতে করতে ধীরে ধীরে একটু একটু করে উন্নত স্তরে আপনাকে তুলে দেবে, সে ওই সাধু কৃপার দ্বারা হয়। তাই বলছেন ভক্তিরাজ শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন, উদাহরণ দিতে গিয়ে বলছেন, বলে দেখুন যে ভাগবতে বর্ণনা করা আছে, এক ব্যাধ ছিল, ব্যাধ, সে নৃশংস ভাবে কি করত না, পশু শিকার করতেন, নৃশংস ভাবে পশুদের শিকার করতেন, আর পশুদের কি করেন, অর্ধমৃত অবস্থায় ফেলে রাখতেন। অনেকেই করেন পশুকে একদম পুরো বধ করে দেয়, আর ইনি কি করেন, অর্ধমৃত করে, কারণ
হাত কেটে দেবে, কারোর পা কেটে দেবে, অর্ধমৃত করে এরকম করে ফেলে ফেলে রাখবে। আর পশুগুলো এরকম করে ছটফট করবে। পশুগুলো এরকম করে যখন ছটফট করে সেই ব্যাধের দেখে খুব আনন্দ হয়। তাহলে কত ক্রূর প্রবৃত্তির বিচার করে দেখুন, যে এই প্রকার জীব হিংসা করেছে, আবার ওই রকম জীবের দুর্গতি দেখে আবার আনন্দ হয়। অর্ধমৃত করে রাখবেন, আবার দেখলেও হৃদয়ের মধ্যে সেটা আনন্দ উপলব্ধি হয়। তাহলে বিচার করেন কত ক্রূর প্রবৃত্তির লোক। নারদ ঋষি এখন ওই রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছেন, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন। যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখছেন যে পশুগুলো সব এই প্রকার অর্ধমৃত হয়ে আছে। কাসর আছে ওখানে। পশুগুলো এই প্রকার অর্ধমৃত হয়ে আছে। নারদ ঋষি দেখে বড় দয়া করে, আরে এইরকম কোন পবিত্র লোক জগতে আছে?